নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা সিংহ রাশির জুলাই মাসের রাশিফলের ভিডিও। গোটা জুলাই মাস জুড়ে সিংহ রাশির মানুষ, সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন, তার ধারণা, তার জিস্ট এই রাশিফলের ভিডিওটা। তো রাশিফলে তো ডেইলি আপডেটস থাকে, ডেইলি আপনাদেরকে বলা হয় আপনাদের চ্যানেল, আপনাদের জন্যই এখানে ভিডিও আসে। ভালো খারাপ সমস্তটা মিলিয়েই থাকে। ভালো দিকটা আরও অগ্রসর হন, খারাপ দিকটা সচেতন হয়ে যান। আর এই যে নতুন মাস, আমি কিন্তু এই মাস মানে জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছি। মেষ, বৃষ, মিথুন এগুলো তো পরপর চলছে। এটা সিংহ রাশির ভিডিও। আর শনি বক্রি হয়েছে, সিংহ রাশির ক্ষেত্রেও সেটা 7th হয়েছে। তো শনি বক্রির ফলে প্রত্যেকটা রাশির মানুষ কিন্তু আলাদা আলাদা ইম্প্যাক্ট ফেলবে। তো সিংহ রাশির উপর কী হবে সেটা কিন্তু নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি 12টা রাশি নিয়ে। সুতরাং সেই ভিডিওটা চেক আউট করতে পারেন, চ্যানেলে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। শরীর দিয়ে শুরু করা যাক, কারণ শরীর সুস্থ না থাকলে মানুষ কোনো দিকে কোনো কাজে অগ্রসর হতে পারে না। শরীরের দিক যদি আমি দেখি, শরীর কম বেশি কিন্তু এই মাসে ভোগাচ্ছে। শরীর কম বেশি এই মাসে ভোগাচ্ছে সিংহ রাশিকে। নিজের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন, বুঝে চলার চেষ্টা করুন। অল্প বিস্তর প্রবলেম হলে ডাক্তার কনসাল্ট করুন। কোনো কিছু নিয়ে ফেলে রাখবেন না, কারণ শরীর কিন্তু এই মাসে খুব একটা সাথ দেবে না, মেডিকেল ইস্যুস ক্রিয়েট হতে পারে। সুতরাং নিজের দিকে একটু খেয়াল রাখুন। গুরুজন, ফ্যামিলি পার্সন, বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল রয়েছে, তাদের শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই। আপনার যদি ছোট বাচ্চা, সন্তান, জুনিয়র বাড়িতে কেউ থাকে, তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট স্টেবল, তাদেরকে নিয়েও খুব একটা প্রবলেম নেই। চলে আসি টাকা পয়সার জায়গায়, ফিনান্সিয়াল পার্টে। দেখুন, সেকেন্ড হাউসে কেতু, সেকেন্ড হাউস একেবারে ড্যামেজ হয়ে রয়েছে, একদম ড্যামেজ হয়ে রয়েছে। সুতরাং ফিনান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস, ফিনান্সিয়ালি একটা টানাটানি, ফিনান্সিয়ালি একটা প্রবলেম এই মাসে চলবেই। ক্যাশ ইন হ্যান্ড ভালো হতে চাইবে না, ক্যাশ ফ্লো বৃদ্ধি পাবে, মানে বেরিয়ে যাবে টাকা। টাকা আননেসেসারি খরচা হবে। কোনো মানে ধরে রেখেছেন আপনি, ধরুন 5,000 টাকা ধরে রেখেছেন, কিছু না কিছুভাবেই সেটা বেরিয়ে যাচ্ছে। এক একজনের স্যালারি এক এক রকম, এক একজনের মান্থলি ইনকাম একরকম। কেউ 10,000 টাকা ইনকাম করছে, কেউ আবার 1 লাখ টাকা ইনকাম করছে। তো টাকা ইনকামের উপর খরচটা কিন্তু বৃদ্ধি পাবে, সেই দিকে খেয়াল রাখুন। ধার দেনায় কিন্তু জড়াবেন না এই মাসে, ইনভেস্টমেন্ট করবেন না এই মাসে। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বাড়ির কোনো কাজে হাত লাগানো এই মাসে ইনভেস্ট করতে যাবেন না। ভ্রমণ যদি করতে চান করা যেতে পারে, ভ্রমণের জন্য ভালো মাস হচ্ছে, অসুবিধার জায়গা নেই। চলে আসি চাকরি ক্ষেত্র। চাকরির দিক যদি আমি দেখি আর ভ্রমণ নিয়ে একটা কথা বলি, আপনি একাও যেতে পারেন, সিঙ্গেলও যেতে পারেন, আপনি ফ্যামিলিকে নিয়ে, বাবা মাকে নিয়ে, পার্টনারকে নিয়ে কাজের সূত্রে যেতেই পারেন, অসুবিধা নেই। চলুন এবার চাকরি ক্ষেত্রে ঢোকা যাক। কাজের দিক যদি দেখা যায়, ভাগ্য কিন্তু সাপোর্ট দিচ্ছে। কাজে কিন্তু ভাগ্য সাপোর্ট দিচ্ছে। কাজে স্টেবিলিটি আসবে, কাজে প্রোগ্রেস আসবে, কাজে অ্যাচিভমেন্ট আসবে। সিনিয়র বা ওপর মহলের কিন্তু স্বাদ পাবেন না, কলিগসদের সাথ, বন্ধুবান্ধবের সাথ, তাদের থেকে আপনি কোনো রকম কোনো সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু ওপর মহলের সাপোর্টটা পাচ্ছেন। ম্যানেজমেন্ট আপনাকে সাপোর্ট করবে। ভালো প্রজেক্টের পার্ট হন, ভালো অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান। আপনি যে কাজ করবেন সেটা গিয়ে সাকসেস পাবে, সেটা গিয়ে আপনি নাম কামাতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, চেয়ারের দাম, যোগ্যতার দাম আনতে পারবেন এগুলো। সুতরাং কোনো এক জায়গায় নিজেকে আটকে না রেখে দায়িত্ব নিন, রিস্ক নিন। প্রতিবন্ধকতা যদি আসে সেটাকে মানিয়ে এগিয়ে যান, কারণ আলটিমেট গিয়ে সাকসেসটা পাবেন। কপাল সাথ দিচ্ছে, সেটা মাথায় রাখুন। চাকরি যদি কেউ চেঞ্জ করতে চান করতে পারেন, জন্মস্থান থেকে জন্মস্থানেও চেঞ্জ করা যাবে। জন্মস্থান থেকে যদি কেউ দূরে চলে যেতে চান, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, বিদেশে যেতে চাইছেন, বিদেশে যাওয়াটা তো আরও অনেক ভালো হবে, প্রচণ্ড ভালো রেজাল্ট পাচ্ছেন। চেঞ্জেসের জন্য যথেষ্ট ভালো সময়। ফ্রেশার্স যারা রয়েছেন, ফ্রেশার্স কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ধরুন আপনি আশা করছেন যে আমি একটা 15,000 টাকা চাকরি পাবো, 15,000 হয়তো পেলেন না, 10,000 পেলেন, আপনি সেটাতে খুশি থাকার চেষ্টা করুন। এমন নয় যে আপনাকে 15,000টা পেতেই হবে। যদি এই পেতেই হবে মনোভাবনা রাখেন, তাহলে কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা অ্যাচিভ হবে না। সুতরাং আশা করি বোঝাতে পারলাম। আমি এখানে সরকারি চাকরির কথা বলি না, কারণ সেটা চার্ট না দেখে কাউকে রাশি ওয়াইজ অসম্ভব প্রেডিকশন করা। সুতরাং নর্মাল যারা চাকরি খুঁজছেন, যে স্যালারির চাকরি হয়তো চাইছেন, সেটা না পেয়ে তার থেকে কিছু কম পেতে পারেন, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করুন।
যাই হোক, চাকরির জায়গাটা ভালো, যারা চাকরি করছেন ভালো রেজাল্ট পাবেন। চলে আসি বিজনেস পার্টে। ব্যবসার জায়গা যদি দেখি, 7th হাউস দিয়ে বিজনেস দেখা হয়, 7th হাউস দিয়ে দাম্পত্যও দেখা হয়। তো 7th হাউসে বকরি শনির অবস্থান ব্যবসাকে একেবারে নষ্ট করে দিচ্ছে বিজনেসকে। আপনি যেটা চাইছেন সেটা তো হবেই না। বিজনেসে কী করে প্রমোট করবেন, কী করে প্রোগ্রেস করবেন, কী করে এগোবেন, প্রত্যেকটা জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে। নয় ব্যবসা কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণ ঝুলবে। পার্টনারশিপ বিজনেস হোক, আপনি একলা বিজনেস করুন, একা দাঁড়িয়ে থেকে বিজনেস করুন, যাই হোক না কেন, বিজনেসে কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কতেও প্রবলেম রয়েছে। ওই যে বললাম 7th হাউস দিয়েই বিচার করা হয়, শনি বকরি হয়ে গেছে, সেখানে দাম্পত্য সুখেও কিন্তু প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বোঝাপড়ায় প্রবলেম, একে অপরের সাথে থাকার যে বিষয়টা, কোথাও না কোথাও গিয়ে একটা সম্পর্কে শিথিলতা আসতে পারে, খেয়াল রাখুন। বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি ভালো চলবে, খুব একটা অসুবিধার জায়গা নেই। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখের জায়গা যদি আমি দেখি, প্রেগনেন্সি পিরিয়ড প্রচণ্ড ভালো, সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে। 6 মাস 8 মাসের ব্যাপার থাকলেও সন্তানকে নিয়ে কোনো ওয়ারিড হবেন না, আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখুন। আর যাদের অলরেডি 5 বছর 10 বছর 15 বছরের বাচ্চা রয়েছে, তাদের সব ঠিকঠাক চলবে। সন্তানের সুখে আপনি সুখী হবেন, সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন, সন্তানের সাথে আপনি বন্ডিং ভালো হবে, সন্তান বাধ্য থাকবে, সন্তানের সুখে আপনি সুখী হবেন। বন্ধুত্ব করবেন না, বন্ধুত্বের জন্য ভালো মাস হচ্ছে না। বিদ্যার জায়গায় চলে আসি, প্রাইমারি স্টেজের এডুকেশন যতটা ভালো, হায়ার স্টাডিজও ততটাই ভালো রেজাল্ট দিচ্ছে এডুকেশন পার্ট। 7, 8, 9, 10 হোক, 11, 12 গ্র্যাজুয়েশন হোক, বিএসসি এমএসসি হোক, পিএইচডি রিসার্চ হোক, এমটেক বিটেক হোক, আলটিমেটলি গিয়ে কিন্তু এডুকেশনে সাকসেস রয়েছে, অসুবিধার জায়গা নেই। ইনলজের তরফ থেকে গন্ডগোল চলছে, ইনলজ খুব একটা আপনাকে সাপোর্ট করছে না। দিন শেষে আপনি খারাপ, মাসের শেষে গিয়ে আপনি খারাপ, যতই করুন না কেন আলটিমেটলি নাম পাবেন না, নাম কামানো যাচ্ছে না। লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দিচ্ছে, থানা পুলিশ কোর্ট কাছারি যদি থাকে, লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দিচ্ছে, অসুবিধার জায়গা নেই। তবে এমন কোনো শত্রুতায় জানাবেন না যে আপনাকে থানা পুলিশ করতে হয়, আলটিমেটলি বেটার রেজাল্ট পাবেন। এবার চলে আসি বিয়ের যোগাযোগের ক্ষেত্রে। বিয়ের যোগাযোগ করা, বিয়ের কথাবার্তা এগোনো, প্রেম থেকে বিয়েতে কনভার্ট করা বা অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করা করতেই পারেন, কোনো অসুবিধার জায়গা নেই, বিয়ের যোগাযোগের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে। তো এটাই হচ্ছে জুলাই মাসে সিংহ রাশির রাশিফলের ভিডিও। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে, উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেটস বা নোটিফিকেশনস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।